আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন যে হাসনাতকে সার্জিসকে এখন টিভির এক সংবাদ উপস্থাপিকা গালিগালাজ করেছে। এই জন্য তার চাকরিও নাকি চলে গিয়েছে, পরে নাকি হাসনাত আবার সুপারিশও করেছে। এই যে মানে অভ্যন্তরীণ বিষয়ের কারণে যে চাকরি চলে যায়, এর অর্থ কী? এই টিভির যিনি মালিক, তিনি আসলে নিজের কোনো দক্ষতা ক্ষমতা নেই। উনি বিভিন্ন সময় বিভিন্ন দলের লোকের চাটুকারিতা করে হয়তো বা সাস্টেইন করে আছেন। যাই হোক, সেটা বড় কথা নয়। শুধু যে হাসনাত সার্জিসকে এখন টিভির উপস্থাপিকা গালি দিয়েছে তা নয়। গতকালকে একটা ভিডিও দেখলাম যে গুলিস্তানের এক ব্যবসায়ীর মেয়ে, সে বলতেছে এখন আর টিভি আমরা সংবাদ দেখি না, এই টিভিগুলো এখন দালালি করে। আগে যেমন বিভিন্ন প্রশ্ন করে মানুষের ভেতরের খবর বের করে নিয়ে আসতো, এখন টিভিগুলোতে সেরকম আর দেখা যায় না। এরা একটা মহল, একটা গোষ্ঠীর দালালি করে। এই যে সার্জিস, আমার বাবার যে ব্যবসা ছিল, ওই জায়গায় আমি তাকে দেখেছি ছাত্রলীগের হয়ে সেখানে আসতে, আমার বাবার কাছ থেকে মানে ওদের হয়ে চাঁদা নিতে, এরকম আর কি। এদেরকে ভাই, এখন দেশের যে অবস্থা, কোনো নারী নিরাপত্তা নেই, বাইরে নিরাপত্তা নেই, দ্রব্যমূল্য দাম বেশি, সব কিছু। এদেরকে পাইলে এখনো জুতাইতে মন চায়। এদেরকে সবাই মিলে জুতাইলেও আর এক পানি হবে না। এর পাশাপাশি আপনি দেখেন, এদের সাথে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু কিছুই পাচ্ছে না, অথচ এরা র্যাবের হেলিকপ্টারে করে মাগুরায় যাচ্ছে, আবার র্যাবের হেলিকপ্টারে করে মাগুরা থেকে আসছে। মানে কী কারণে যাচ্ছে, কী কারণে আসছে, কী কারণে এই সুযোগ সুবিধা পাচ্ছে, এটা দেখে তো অন্যরা মানে জেনজি যারা আছে এরা তো মানে ঈশান্বিত হবেন, বা এরা তো রাগ হবেই, বা এদের তো একটু হিংসা লাগবেই। কারণ এটা স্বাভাবিক। কারণ আন্দোলনের সময় আপনারা কি দেখেছেন কোনো দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও মারা গিয়েছে? অথচ সব সুযোগ সুবিধা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পোলাপানেরাই নিয়ে এনেছে। নতুন দল বলেন, উপদেষ্টা বলেন, সব কিছুতে এরাই পাইছে। যেমন আপনি দেখেন, এই যে 2-3 দিন আগে যা এরা যে 5 তারকা হোটেলে 1 কোটিরও বেশি টাকা খরচ করে দিয়ে 1200-1250 লোকেরই বুফে সিস্টেমে ইফতার করালো। এক একজনের পিছনে নাকি 9,500 টাকা খরচ হয়েছে। সেখানে মানে সকল রাজনীতিবিদ, সব ভিআইপি লোকেরা আপনার এই সুযোগ সুবিধা পেয়েছে। জেনজিরা কারা সুযোগ সুবিধা পেয়েছে? যারা রাজনীতি করে এরাই ছাড়া জেনজিরা, যারা আন্দোলন করেছিল, যারা জীবন বাজি রেখেছে, তারা কিন্তু সুযোগ পায়নি। গালি তো দেবেই। এরপরে দেখেন যে আহত নিহত পরিবার, তাদেরকে নিয়ে আবার ইফতার করছে। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে টেন্ট তাঁবুর নিচে বসে ইফতার করছে। তো এদেরকে গালি দেওয়াটাতে এমনি ফরজ হয়ে গিয়েছে। এরপরে দেখেন এত বড় বড় অনুষ্ঠান করছে, এত 1,80,00,000 টাকার গাড়িতে ঘুরতেছে, তারপরে দামি দামি মোবাইল ফোন ব্যবহার করতেছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ফিল্ডে যে আন্দোলন করেছে, জীবন বাজি রেখেছে, তারা কি পেয়েছে? তারা তাদের প্রয়োজনীয় যে টাকা, অনুদান, সাহায্য দেওয়ার কথা, সেটাও কিন্তু দিতে পারতেছে না। সেটাও ইভেন যারা আহত হয়ে আছে তাদের চিকিৎসা সেবাটাও কিন্তু এরা নিশ্চিত করতে পারছে না। এই জন্য জেনজিরা, অর্থাৎ নতুন যে জেনারেশন, এই জেনারেশন ইতিমধ্যে আপনারা দেখেন যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং সরকার এদের ফ্যাসিলিটিস অর্থাৎ সুযোগ সুবিধা দিয়ে যে টিকিয়ে রেখেছে, সেটার একাধিক প্রমাণ আছে। নতুন দলের আত্মপ্রকাশে চট্টগ্রাম থেকে 50টা গাড়ি এসেছে, সেই গাড়ির মালিকদের তাদের কোনো খরচ দেয় নাই। তারপরে আপনার পিরোজপুর থেকে ডিসি তাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই সব সুযোগ সুবিধা, এত কোটি টাকা খরচ হলো, সেই টাকাটা কোথা থেকে আসছে? তারপরে এনসিটিভি মানে নতুন পাঠ্যপুস্তক, এরা 400 কোটি টাকা লোপাটের কথা হয়েছে। তারপরে বসুন্ধরা 1500 কোটি টাকার কথা বলেছে। এই সব কিছু মেলায় মানে তাদের ভেতরে কোনো নতুনত্ব, নতুন বন্দোবস্ত কোনো কিছুই পাওয়া যায়নি। আর এই জন্য আর সকলেই হাসনাত আর সার্জিসই মূলত ফ্রন্ট লাইনে এসে বেশি গাল বাজায়, মানে বেশি বক্তৃতা ঝাড়ে, বেশি নৈতিকতার কথা করে। আবার এরাই দুজন দেখা গেছে বেশি অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, যে হেলিকপ্টারে উঠে গিয়েছে। সুতরাং জেনজি সহ বাংলাদেশের অধিকাংশ লোকই এখন তাদের গালিগালাজের উপরে রাখছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।